হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকেও নিউ আর একটা ব্লগ স্টার্ট করাম। আই হোপ সকল অনেক ভালো লাগবো। আর ইয়েস, আমি আজকে দুপুর থেকে ব্লগ স্টার্ট করাম। তো তাই আলিশার আব্বু একটু শপিংও গেছিলো, তাই কিতা আনজন তো দেখাইলাম আপনারে। তাই কিছু ফ্রুটস আর কিছু খাসা সবজি আনছিলাম। তো এগুলোকে শালগম আর এগুলোকে কি ফ্রুটস, আপেল, আঙ্গুর, এরপর অরেঞ্জ, আর গিয়া দুধ, আর গিয়া সালমনে মাছ আনছিলা। তো আমি ওগুলো এখন সেটিং করিয়া তৈয়া পরে রান্ধার লাগে প্রিপারেশন করবো। তো আমি এখন রান্না স্টার্ট করে লাইছি। আজকে সালমনে মাছ বুনিমু, আর গিয়া টমেটোর টেঙ্গা, আর মিট দিয়া শালগম। তো আমি এখন মিটগুলারে বাজিরাম। তো মিট বাজিরাম বলতে আমি প্রথমে সকলটা গোটা মশলা দিয়া, পরে তেল দিয়া, রসুন বাগার দিয়া, পরে গিয়া মিট অ্যাড করছি। অ্যাড করার পরে আমি একটু সময় পানি বাড়ানির পরে এখন পেঁয়াজ অ্যান্ড আদা অ্যাড করলাম। আর সবটা গুঁড়া মশলা দিলাইমু, দিয়া স্লো হিটে তৈ দিমু গুড়িয়া। আর এবার দিয়ে আমি টমেটো টেঙ্গা রান্ধি লাইছি। যে সময় আমি সবটা কাটাকুটি করছি ওই সময় ফাঁকে দিয়ে আমি টমেটো টেঙ্গাটা রান্ধি লাইছি। আর টমেটো টেঙ্গা সব সময় আমার রাখা লাগে, কারণ আলিশা জিব্রানে খাই না সবটা। তো তারা টমেটো টেঙ্গা হইলে একটু বালা পায়, তো তারা লাগিও টমেটো টেঙ্গাটা রান্ধা বেশিরভাগ সময়ও। আর এখন আমি কিন্তু আমার হরির স্টাইলে রান্ধি, কারণ আমার হরিওয়ালা রান্ধিটা মানে আমি যেটাও রান্ধি সবটা আমার হরিরে ফলো করিয়ে রান্ধি, কারণ আমি বিয়ার আগে কিছু রান্ধা জানতাম না। আলিশার দাদি আমার সবটা শিখাইছেন। আর আলিশার দাদি কিন্তু যে মজা করি রান্ধেন, আপনারা যদি খাইতা তাইলে বুঝলাও নে। যেও খাইন সব খাইছেন তানোর হাতর, সবেও মানে কি তানোর রান্ধাটা তো বালা ফাইন, প্রশংসা করাও লাগে। তো আমি আমি খুব লাকি, কারণ গিয়া এত বালা আয়োজন মানে কুকর মাধ্যমে, মানে আমার শাশুড়ির মাধ্যমে আমি রান্না শিখছি। আর আমার হরিও কিন্তু এত বালা মাশাল্লাহ। আমি যে রান্না জানতাম না কোনো সময়ও আমারে মানে বকিয়া কিছু করছেন না, তাই মানে সব সময় আমার ফ্রেন্ডলি সবটা বুঝাইতা আর দেখাইয়া দিতা সুন্দর করিয়া। তো আমি কিন্তু ইবাই দিয়া অনেক লাকি আসলাম। আর আলিশার দাদি মানে খিলা রান্ধিতা আমি উবাইয়া খুব সুন্দর করে ফলো করতাম। তো বাদে যে সময় রান্ধিতাম তো আমার হরিয়েও আমার তারিফ করতা। সো আমি যেটাও রান্না শিখছি বা যেটাও শিখছি সবটাও আমার হরি গেস্তনে। আর ব্লগ যারা আমার নিউ ব্লগ দেখরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে তার উদ্দেশ্য করাম, যদি ভালো লাগে নেক্সট ভিডিওগুলো দেখতে চান তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড পাশের বেল আইকনও প্রেস করবা। তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন আপনার মোবাইলও যাইব কি, এভরি ভিডিও আপনারা দেখতে পারবা, কোনো ভিডিও মিস হইতো না। অ্যান্ড যারা অলরেডি করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা সুন্দর সুন্দর কমেন্টস করা আপনারাও থ্যাংক ইউ সো মাচ। সবসময় আমার লগে থাকবা অ্যান্ড ওরকম সাপোর্ট দিবা। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করবো। আর সবসময় আমরা লাগি দোয়া করবা, কারণ আপনারা সাপোর্টও কিন্তু আমার অনেক দরকার। সো সবসময় আমার এরকম সাপোর্ট দিবা। আর এখন আমি বাইদি সালমনে মাছের লাগিয়া রসুন বাগার দিলাম। রসুন লাল করার পরে আমি পেঁয়াজ এড করিয়া গুড়িয়া তৈ দিমু। সো আশা করি আপনার ভালো লাগবো। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির খুব আদরের বউ, সবর ছোটো বউ, তার লাগে আমার সবে যে মায়া কর্তা আলিশার দাদা সবে। তো তারা আমার কিন্তু বউর লাখান মায়া কর্তা না, ফুরিন্ত লাখান মায়া কর্তা। আর আলিশার দাদি কিন্তু দাদা দাদি তারা কিন্তু যে বালা, সো তারারে খুব বেশি মিস করি। আর আলিশার দাদার এখন শরীর তেমন একটা ভালো না, সো সবে প্লিজ দোয়া করবা তাড়াতাড়ি যেন তাই সুস্থ হয়ে যায়। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি। তো আসলে মা বাপ আর হরি কিন্তু আমরা লাগি সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ যারা মা বাপ আর হরি আছেন তারাও কিন্তু সবচাইতে লাকি, কারণ মা বাপ জেলান দোয়া করেন, হরিও কিন্তু ওরকম দোয়া করেন। সো যারা হরি আছে প্লিজ সবে কিন্তু একটু রেসপেক্ট করবা তারারে, কারণ হরি মা বাপ কিন্তু সারা জীবন থাকেন না।
আর হরি গেছনে দোয়া পাওয়াটা কিন্তু অনেক লাখর ব্যাপার। সো হরি মা বাপ হইলা গিয়া আমরা হইলে গিয়া মাতার সবচেয়ে উপরস্থান। হরি আর মা বাপ কিন্তু প্রায় সমানও। সো হরিরে মা বাপ হরিয়া নেওয়াটা কিন্তু আমরা লাগি ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা বিয়া হয় মেয়েরা পরবর্তী সময়ে যখন শ্বশুর বাড়ি যাই হরিরে মা বাপর লাগান মনে করি। আর হরিও যদি আমরা মানে মেয়ের মতো করি মায়া করেন ফুরিন্তর লাগান, সো কোনো প্রবলেমও থাকে না, খুব ফ্রেন্ডলি একটা রিলেশন হয়েছে। সো এই দিক দিয়ে আমি যে লাকি, কারণ লাগে আমার হরি কিন্তু অনেক ভালো, আমার ফুরিন্তর লাগান মায়া কর্তা। আমিও আমার আব্বা আম্মার লাগান আমি কোনো সময় মনে করছি না যে তারা হইলে গিয়া আমার হরি। আমি সবসময় আমার হরিরে আমার আব্বা আম্মার লাগান মায়া করতাম। তারা যেলান আমারে রাখছেন, আসলে আমার কিচ্ছু নয়, আসলে তারা আমার যেরকম করি মায়া করছেন আমিও ওরকম মায়া করছি। সো আমি কিন্তু ওখান সপ্তাহ মানে লাড়াছাড়া করিয়া দিলাম দেখতে পারা। আমি বাইতে তরকারি এড করে লাইছি, আর এবার টমেটো আর কাঁচামরিচ এড করলাম, হইলে গিয়া সালমনের মশলাত দিলাম, বুনার মশলাত। তো আসলে ভিউয়ার্স আপনারা খেয়ে কিলান মনে করবা জানি না, বাট আমি আমার কথাও কইছি। খাওয়া গেছে হয়তো বা খেয়ে গেছে ভালোও লাগতে পারে, আর খেয়ে গেছে খারাপও লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু এটা অনেক বাস্তব একটা কথা, আপনারা সবেও জানোই না এই কথাটা। ফ্যামিলির মাঝে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমার ফ্যামিলির মাঝে খুব আন্ডারস্ট্যান্ডিং আছিল। আমার হরি আমার খুব বেশি মায়া করতা বা নরের সবে। সো তার লাগি শ্বশুর বাড়ি আসলাম করে বোঝাও গেছে না, আর তার লাগিও আর কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইল গিয়া একটা। আর এখন আমার রান্না বাড়া শেষ পর্যায়ে প্রায়, তো আমার টমেটো টেঙ্গাও হয়ে গেছে। এবার দিয়ে আমি মাছও এড করে লাইছি বুনার মাঝে, আর এবার দিয়ে লগে তরকারি খসের। তো আমি তরকারি খসাইয়া পরে পানি জুল দিলাইমু, দিয়া পরে আমি জাল খাওয়াইমু শিরা দিয়া। আমার রান্না বাড়া শেষ, আমি এখন শালগম তুরা পানি দিলাইছি, জুল দেওয়া শেষ, এখন আমি জাল খাওয়াইমু। আর এবার দিয়ে আমার সালমনে মাছ হয়ে গেছে, আমি বুনার মাঝে ধনিয়া পাতা এড করছি। আর আমার সপ্তাহ রান্না শেষ, এখন আমি সপ্তাহ ক্লিন করাম। তো আমি এখন চুলা ক্লিন করাম। আমি প্রতি সময় মানে রান্নার পরে গরম থাকতে চুলা ক্লিন করিলাই, তো আমার কাছে মনে হয় যে একটু গরম থাকতে চুলা ক্লিন করলে তেল ছিটকা সপ্তাহ মানে যায়। আর সকাল কাম করি লাইছো, আর থাকলে কিন্তু সব কিছু মানে একটু আলসিয়াই হয়। সো আমি চাই সব সময় যে সময় কাম করি একলগে সপ্তাহ করি লাইতাম টানাটানি, আর এমনি ওখান করি। বাট আলিশা জিব্রান তো বুঝতে পারা ছুটো, তার লাগি তারারে লইয়া যেখান করার ওখান করি, আর তাইন থাকলে একটানে সপ্তাহ করিলাই। সো এবার দিয়ে এখন আমি চুলাউলা মুছিয়া আমি সবটা ক্লিন করে লাইমু, ক্লিন হয়ে খরিয়া বাদে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে লাইমু। আর জানি না কার গেছে কিলা লাগছে, অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা ভিডিওটা কিরান হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা তাইলে অবশ্যই একটা লাইক দিবা। অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আপনারা যদি ভালো লাগে তাইলে নেক্সট ভিডিওগুলো দেখতে চান তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ইয়েস অবশ্যই বেল আইকনও প্রেস করবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন আপনার মোবাইলও যাইব, কি কোনো ভিডিও মিস হইতো না। আর এখন আমি চুলা ক্লিন করে লাইছি দেখতে পারা, তো আমি সবটা মুছিয়া এখন তৈ দিলাম। তো যাই হোক, অনেক কিছু মাতিছি আপনারা লগে, যদি খারাপ লাগে প্লিজ মাফ করিয়া দিবা আমারে। তো আমার চুলাউলা মুছা শেষ, সবটা ক্লিন করে লাইছি। এখন আমি পরে লিভিং রুমও গিয়ে একটু মুভ মারি লাইমু, মুভ মারা পরে বাদে আলিশা জিব্রানও কিন্তু একটু পরে গিয়া দেখলাম তারার আব্বুর লগে। তারা আব্বুর লগে বই রয়েছে, আর আমি এখন সাইডে দেখি মুভ মারলাম। তো ভিউয়ার্স আজকে ও পর্যন্ত, সব ভালো থাকবা অ্যান্ড আমরা লাগি দোয়া করবা, আমরাও আপনারা লাগি দোয়া করবো, সবে সকলরে লাগি দোয়া করবা। আর আজকেও